মায়ার মায়ায় পরশরে মুমিন, এমন একটা সময় আসবে ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এমন একটা সময় আসবে মালাকুল মাউত আজরাইল আপনার আমার সামনে দাঁড়িয়ে যাবে। মালাকুল মাউত সামনে আসার আগে যদি নামাজ পড়ে ইমানটাকে পরিপূর্ণ না করো, এ আল্লাহর বান্দারা, ওয়াজ শুনলেই শুধু হবে না, আমলের নিয়তে বয়ান শুনতে হবে। এই জায়গায় আসছেন বাবা, এই শীতের রাত কষ্ট করে বসিয়া বসিয়া আরামের ঘুমকে হারাম করে দিয়া আল্লাহর কোরআনের বয়ান শোনার জন্য আসরে মুমিন। ভালো করে শুনো, ভালো করে শুনো। পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী আমার হাদিসের মধ্যে বলেন, যেই বান্দা নামাজ ছাড়া, যেই বান্দা ইমানটাকে খাঁটি করা ছাড়া যদি গুনাহ নিয়ে কবরের ভিতরে যাও, আল্লাহ তাআলা ওই আমল ওই বান্দার কবরের মধ্যে 3টা ভয়ঙ্কর শাস্তি দান করবে। মায়ার নবী আমার বলে, এ গোলামে আমার উম্মত, 3টা শাস্তি আপনার আমার আমলনামা যদি গুনাহ নিয়ে কবরের ভিতরে যায় 3টা শাস্তি দিবে। 1 নাম্বার শাস্তি হলো, মায়ার নবী আমার হাদিসের মধ্যে জানায়া দেয়, 1 নাম্বার বেনামাজির কবরটাকে আমার আল্লাহ তাআলা এত সংকীর্ণ করে দিবে। বেনামাজির কবরের মধ্যে মাটি, 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, 2 পাঁজরের হাড় আরেক পাঁজরের হাড় আরেক পাঁজরের ভিতরে ঢুকে যাবে। মায়ার নবী আমার বলেন, ওই বান্দার 2 নাম্বার কবরের ভিতরে শাস্তি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের ভিতরে ভয়ঙ্কর একটা অজাগর সাপ নিযুক্ত করবে। এমন একটা অজাগর সাপ, মায়ার নবী বলেন, ওই সাপের নখটি এত বড় বড় নখ হবে, একটা নৌকের মাথা থেকে শেষ মাথা পর্যন্ত গিয়া পৌঁছতে 1 দিন সময় লাগবে। আমার মায়ার নবী বলে, এ আম্মা, ওই ভয়ঙ্কর কবরের আযাব কেমন আযাব, কেমন আযাব। মায়ার নবী বলেন, ওই সাপটা যখন গুনাহগার বেনামাজিকে একটা দংশন করবে, বেনামাজির 70 হাত মাটির নিচে ঢুকে যাবে, আরেকটা দংশন করবে, 70 হাত মাটির থেকে টেনে আবার উপরে উঠাইবে। আমার নবী বলেন, ওই কবরের আযাব কেমন আযাব। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বেনামাজিকে ফজরের নামাজ কাজা করার কারণে জোহরের নামাজ পর্যন্ত সাপটা দংশন করতে থাকবে, জোহরের নামাজ কাজা করার কারণে আসর পর্যন্ত দংশন করতে থাকবে, আসরের নামাজ কাজা করার কারণে মাগরিব পর্যন্ত দংশন করতে থাকবে, মাগরিবের নামাজ কাজা করার কারণে ঈশা পর্যন্ত দংশন করতে থাকবে, ঈশারের নামাজ কাজা করার কারণে ওই সাপটা ফজরের নামাজ পর্যন্ত দংশন করতে থাকবে। জোরে কন্যা আউযুবিল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, জহুরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, জহুরে জানাজা।
কথা বলেন ঠিক না বেঠি? লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা, 1 নাম্বার শর্ত হলো তুমি যখন সফরে বের হইবা, এখান থেকে বহু দূর লম্বা সফর, এ বাবা উজু করিয়া তুমি সর্বপ্রথম আল্লাহর নামে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নিবা। 2 নাম্বার শর্ত। বাবা এই যে নাও, তোমার কাছে আমি একটা চামড়ার মস্ক দিলাম। কিসের মস্ক? চামড়ার মস্ক। এই মস্কের ভিতরে তুমি কিছু পানি নিবা, কারণ সফরটা বহু দূর লম্বা সফর, যাইতে কয়েকদিন সময় লাগবে। তোমার পানির পিপাসা লাগবে, পানি পান করতে মনে চাইবে। তখন তুমি এই মস্কেটা মুখ খুলে পানি পান করতে নিবা, কিন্তু তুমি পানি পান করতে পারবা না। কেন? বলে এই পানিটা এতই গরম হয়ে যাবে, মরুভূমি এলাকায় তুমি সফর করবা, এই পানিটা গরমে তুমি কি করতে পারবা না? পান করতে পারবা না। তবে বাবা শোনো, তুমি হাঁটতে হাঁটতে আবার সামনের দিকে আগাইবা, গিয়ে দেখবা একটা পাহাড় আছে, ওই পাহাড় থেকে পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পানিটা বড় মিষ্টি পানি, সুস্বাদু পানি, ঠান্ডা পানি। এই পানি পান করলে তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লোকমান হাকিম সন্তানকে নসিহত করে বলতেছেন, এরপরে তুমি পাহাড়ের কাছে যাওয়ার পরে, এই পাহাড়ের অপর পাশে যখন তুমি যাইবা, পাহাড়ের অপর পাশে যাওয়ার পরে তুমি তাকে দেখতে পাইবা বিরাট বড় একটা মোটা গাছ। এই গাছের চতুর্দিকে ছায়া পড়তেছে। এ আমার সন্তান শোনো, এই ছায়া দেখার পরে তোমার বসতে মনে চাইবে, গাছের নিচে তোমার বসতে মনে চাইবে। তবে সাবধান আমার সন্তান, সাবধান, তুমি এই ছায়ার নিচে বসবা না। যদি এই ছায়ার নিচে বসো, তাহলে তুমি আর জীবিত ফিরে আসতে পারবা না। আর যদি তুমি এই গাছের নিচে বিশ্রাম না নিয়ে সামনের দিকে তুমি আগাও, তাহলেই তুমি জীবিত ফিরে আসতে পারবা। লোকমান হাকিম সন্তানকে বলতেছে, এ আমার সন্তান শোনো, এই সফরের ভিতরে যদি তুমি কোনো মুরব্বি পেয়ে যাও, তাহলে তুমি মুরব্বির কমান মানবা, মুরব্বি যা বলে তা শুনবা, মুরব্বির কথা মানবা। মুরব্বির কথা মানিয়া যদি সফরটা করো, তাহলে তোমার সফরটা বড় নিরাপদ হবে, বড় আরামদায়ক হবে। এরে নবীর উম্মতের দল, লোকমান হাকিম ডাক দিয়ে বলেন, এ আমার সন্তান, এই সফর যখন তুমি শুরু করে দিবা, এই মুরব্বির কমান তুমি মানবা, মুরব্বি যা বলে মুরব্বির কথা শুনবা। শুধু তাই নয়, এ আমার সন্তান শোনো, তুমি হাঁটতে যদি পারো এই মুরব্বিকে তুমি সফর সঙ্গী বানিয়ে আনিবা। এ আমার সন্তান শোনো, হাঁটতে তুমি এমন একটা গ্রামের ভিতরে চলে যাইবা, এমন একটা মহল্লার ভিতরে তুমি চলে যাইবা, যেই গ্রামের ভিতরে, যেই মহল্লার ভিতরে অনেক মানুষ বসবাস করে, যেই মানুষগুলো তোমার আব্বাকে বড় মোহাব্বত করত, তোমার বাবাকে বড় ভালোবাসতো। এ আমার সন্তান শোনো, ওই এলাকার মধ্যে বিরাট বড় একটা প্রভাবশালী লোক আছে, ধনী একজন লোক আছে, কোটি টাকার মালিক। এই লোকটার একটা সুন্দরী মেয়ে আছে। এ আমার সন্তান শোনো, এই মেয়েটা তোমার কাছে বিবাহ দিতে চাইবে। সাবধান আমার সন্তান, এই মেয়েটাকে যদি তুমি বিবাহ করো, তাহলে তুমি আর জীবিত ফিরে আসতে পারবা না। আর যদি তুমি বিবাহ না করো, তাহলে তুমি জীবিত ফিরে আসতে পারবা।
যদি আমার শর্ত মানতে পারো তাহলেই তুমি জীবিত ফিরে আসতে পারবা, যদি শর্ত মানতে না পারো তাহলে তুমি ওই জায়গা থেকে জীবিত ফিরে আসতে পারবা না। লোকমান হাকিম সন্তানকে ডাক দিয়ে বলে, আমার পুত্র শোনো, ওই এলাকার মানুষগুলা আমাকে বড় মহাব্বত করতো, তোমার পরিচয় জানতে চাইবে। তোমার পরিচয় জানার পরে ওই এলাকার মানুষগুলো তোমাকে থাকার জন্য, রাখার জন্য, মেহমানদারি করার জন্য তোমার জন্য পাগল পারা হয়ে যাবে। ও আমার সন্তান শোনো, সাবধান, যদি ওই এলাকার মধ্যে থাকো 3 দিনের বেশি ওই এলাকার মধ্যে থাকতে পারবা না। 3 দিনের বেশি যদি ওই এলাকার মধ্যে থাকো তাহলে সাবধান আমার সন্তান শুনে রাখো, ওই এলাকার মধ্যে যদি 3 দিনের বেশি থাকো তাহলে আর তুমি জীবিত ফিরে আসতে পারবা না। আর যদি 3 দিনের কম থাকো, 3 দিনের সময়ের মধ্যে যদি তুমি বাড়ি ফিরে আসো তাহলেই তুমি জীবিত ফিরে আসতে পারবা। যদি শর্ত মানো তাহলে যাইতে পারবা, যদি শর্ত না মানো তাহলে তুমি যাইতে পারবা না। আল্লাহর বান্দা লোকমান হাকিমকে ডাক দিয়ে বলে, এ আমার সন্তান শোনো শোনো শোনো, ও এলাকার মধ্যে যাওয়ার পর 3 দিন সময় যখন শেষ হয়ে যাবে, এবার তুমি ওই টাকাওয়ালার কাছে যাইবা। উদ্দেশ্য কি বলেন? উদ্দেশ্য কি? টাকা আনতে যাইবে। এ আমার সন্তান শোনো শোনো, টাকা আনার জন্য তুমি যখন সামনের দিকে অগ্রসর হইবা, যাইতে 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 বহুদূর নদীর পারে তুমি চলে যাইবা। মানুষকে জিজ্ঞেস করবা, এই লোকের নাম জিজ্ঞেস করিয়া 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 তুমি ওই এলাকার মধ্যে যাইবা। ওই টাকাওয়ালার কাছে যখন তুমি যাইবা, এ আমার সন্তান, ওই লোকটা তোমাকে রাখতে চাইবে, তোমাকে বড় মোহাব্বত করবে। ওই লোকটা বলবে তোমাকে থাকার জন্য, তবে সাবধান আমার সন্তান সাবধান, ওই লোক যদি থাকতে বলে তুমি কঠিন কালেও থাকবা না। টাকা নিয়ে চলে আসবা। যদি ওই এলাকার মধ্যে ওই লোকের বাড়িতে যদি তুমি থাকো, হে আমার সন্তান শোনো শোনো, ওই বাড়িতে যদি তুমি থাকো তাহলে তুমি জীবিত ফিরে আসতে পারবা না। যদি আমার শর্ত মানতে পারো তাহলে তুমি বাড়ি থেকে রওনা দাও, আর যদি শর্ত মানতে না পারো তাহলে তুমি জীবিত ফিরে আসতে পারবা না। আল্লাহর বান্দা লোকমান হাকিমকে এই কয়টা শর্ত দিয়ে এবার যখন আল্লাহর বান্দা লোকমান হাকিমের সন্তান বাবা মায়ের কাছ থেকে বিদায় নিলেন, বাবার কাছ থেকে সালাম দিয়ে বিদায় নেবে, মায়ের কাছ থেকে সালাম নিয়ে বিদায় নিবে রে মুমিন। মা বাবার পায়ে কদম মুছি করে মার কাছ থেকে বাবার কাছ থেকে বিদায় নিলেন। প্রথমে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে নিলেন, বাবার কাছে গেলেন, মায়ের কাছে গেলেন, মাকে ডাক দিয়ে বললেন, আম্মা জান বিদায় দেন বিদায় দেন, সফরের উদ্দেশ্য বের হইতেছি। বাবার কাছে গেলেন, এ নওজোয়ান যুবক ভাই, ও মুরব্বী বাবা ভালো করে শোনো, মা বাবার দোয়া কেমন কাজে লাগে রে বাবা, মা বাবার দোয়া কেমন কাজে লাগে। আল্লাহর একজন ওলি বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি, মা বাবার দোয়ার, মায়ের দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা বাইজিদ মুস্তাবিকে জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল বানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট শিশু বাইজিদ মুস্তাবি তার মা ডেকে বলে, বাইজিদ একটা গ্লাস পানি দে রে বাইজিদ, 1 গ্লাস পানি দে, পান করব। রাত্রিবেলা যখন বাইজিদের মা ভাইজিদের কাছে যখন 1 গ্লাস পানি চাইলেন পান করার জন্য, বাইজিদ পানি দিয়া মায়ের কাছে আইসা দেখে মা বিছানার সাথে ঘুমায়া গিয়েছে।
বাইজিদ ওই গ্লাসের পানিটা হাতের মধ্যে নিয়ে রে মুমিন রাত্রি বেলা দাঁড়িয়ে আছে, রাত্রি বেলা দাঁড়ায় আছে আর ঘুমায় না। মাকে ঘুম থেকে জাগায় না। মার ঘুম যদি ভেঙে যায় মায়ের মনে কষ্ট লাগবে, মায়ের মনে আঘাত লাগবে। এই চিন্তা করে ভাইজিদ গেলাস হাতে নিয়া দাঁড়াইয়া আছে। বাইজিদের মা যখন কানের ভিতরে ফজরের আজানের আওয়াজ শুনতে পাইলেন, এমন সময় বাইজিদের মা চোখ খুলে তাকায়া দেখে বাইজিদ গেলাস হাতে নিয়ে দাঁড়ায় আছে। বাইজিদের মা এবার ডাক দিয়ে বলতেছে, রে বাইজিদ রাতের বেলা তুমি এই গেলাস হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছো, বাইজিদ তুমি কি ঘুমাও না? বাইজিদ মোস্তাবে ডাক দিয়ে বলে, গো আম্মা জান, ও মা তুমি আমার কাছে পানি চাইছো, আমি পানি নিয়ে আসার পরে তাকে দেখি তুমি ঘুমিয়ে গেছো। ও মা আমি যদি তোমাকে পানি না খাওয়াইয়া ঘুমাইয়া যাই তাহলে তুমি মনে কষ্ট পাইবা, এই ভয়ে আমি ঘুমাই না গো মা। বাইজিদের মা আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমার সন্তানকে তুমি জগৎ বিখ্যাত ওলিয়ে কামিল বানিয়ে দাও। চিল্লায় কোন সুবহানাল্লাহ। একটি গেলাস পানির ফলে বাইজিদেরই কোলে তোলে, একটি গেলাস পানির ফলে বাইজিদেরই কোলে তোলে। হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। বাইজিদেরই কোলে তুলে আল্লাহর কাছে দোয়া করে, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। এ নবীর উম্মতের দল, তাহলে আমরা সর্বদা মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করব কি করব না? জোরে বলেন, মা বাবার সঙ্গে বেয়াদবি করবেন না খারাপ আচরণ করবেন? ভালো করবেন। হ্যাঁ, ওই ভোলাতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, বলি ভাই হায়াতের মালিক কে? কয় আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? কয় আল্লাহ। তো স্ত্রীকে পিটাইবার অধিকার দিয়েছেন কে? সবাই কয় আল্লাহ। সবাই কি বলে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, ঘটনা হয়েছে এরকম, এক জামাই গেছে শ্বশুর বাড়িতে বেড়াইতে, অসুবিধা হয় আপনাদের? থাকবেন না চলে যাবেন? বলেন। যদি অসুবিধা হয় এত অল্প সময়, আর বেশি সময় নিব না, 10টা বেজে গেছে, বেশি সময় নিব না, অসুবিধা হয়নি? থাকবেন সবাই? যাক, জামাই গেছে শ্বশুর বাড়িতে ছোট ভাইকে নিয়ে। অনেক সময় দেখবেন ছোট ভাইরা যদি শ্বশুর বাড়িতে জামাইয়ের সাথে যায়, শাশুড়ি দেখবেন জামাইয়ের থেকেও ছোট ভাইকে বেশি মহব্বত করে। সবার বেলায় হয় কি হয় না বলেন? কারণ জামাইকে ভয় পায় না, তখন কয় জামাই যায় তার বদনাম করব না, ছোট ভাইটা আসছে জামাইয়ের ভাই, এ বাড়িতে গিয়া বদনাম করব। তো ওকে মেহমানদারি করার জন্য, আপ্যায়ন করার জন্য দেখবেন কত যে পেরেশানিতে থাকে মা ওই তাল ওই সবাই, কি বলেন ঠিক না? তো
হাজি সাহেব হজ করে আইছে। এবার শ্বশুর বাড়িতে গেলেন জামাই, যাওয়ার পরে ছোট ভাইকে রেখে জামাই একটু ঘুরতে গেছেন বাহিরে। কোথায় গেছেন? বাহিরে ঘুরতে গেছেন। তো জামাই শাশুড়ি চিন্তা করলো, পুত্রাটারে নিয়ে আসছে, ছোট পুত্রা সবসময় তো আসে না, এখন কি দিয়ে মেহমানদারি করা যায়। চিন্তা ভাবনা করতে করতে চিন্তা করে যে অনেক কিছুই তো দিলাম, তো যেহেতু ওর তালই হজ করে আইছে, আজি সব মানুষ আতর নিয়ে আইছে, একটু আতর দেই পুত্রার হাতে। কি দিলেন? আতর দিলেন। এখন পুত্রা করছেটা কি, আতর পাইছে, পুত্রাকে ডাক দিছে মা ওই যে বাবা এদিকে আসো। আসছে, আলাপ সালাপ করছে, করার পর এবার যখন আতর দিলেন হাতে লাগায়া, পুত্রা আতর নাকি একই জানে, মগা সোজা মানুষ, এটা জিব্বা দিয়া সাইডটা খাইয়া ফেলছে। কি করছে? জিব্বা দিয়া সাইডটা খাইয়া ফেলছে। এখন মা ওই কয় হায় হায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কামলা করলো কি, আতর দিছি আমি পুত্রারে গায়ে মাখার জন্য, এদি দেখি একেবারে সোজা বাঙালি একদম খায়া ফেলছে জিব্বা দিয়া সাইডটা। এ কেমন সোজা, আজকে জামাই আসুক, জামাইকে জিজ্ঞেস করবো যে আপনার ভাইকে আসলে সোজা না মগা। জামাই যখন আসছে বাড়িতে, আসার পরে শাশুড়ি ডাকছে, বাবা এদিকে আসো। কয় কি আম্মাজান? কয় তোমার এই যে ছোট ভাইটাকে নিয়ে আসছো বেড়াইতে? হ্যাঁ আম্মাজান। কয় তোমার শ্বশুর আনছে সৌদি থেকে আতর নিয়ে আসছে, আতর দিলাম একটু ওনাকে গায়ে মাখার জন্য, ব্যবহার করার জন্য। এখন আমার পুত্রায় করছে কি, তোমার ছোট ভাই আতরটা গায়ে নামাইকা কেমন মগার মগার, কেমন সোজার সোজা, ওই আতরটা একেবারে জিব্বা দিয়ে সাইডটা খেয়ে লাইছে। এবার জামাই কয় শাশুড়ি আম্মা, ও আম্মা, ওই কি শুধুই মগা, ওই শুধুই আহাম্মক, ওই আহাম্মকেরও আহাম্মক, ডাবল আহাম্মক। ওই যদি আহাম্মক নাই হইতো আর মগা যদি ওই নাই হইতো, তাহলে বেড়াইতে এসি আমরা দুই ভাই, আমরা খাইলে ভালা মন্দ একসাথে দোনো ভাই খাইমু, ওই আমারে তুই খাইতে পারলো? বুঝেন না? ও আমারে তুই কেমনে একা একা খাইলো? এমন সোজা হইলে চলবে? বলেন, এমন সোজা হইলে চলবে? তাহলে আমরা সব সময় বাবা মার কথার বাধ্য হব না অবাধ্য হব? বলেন, বাধ্য হব। সম্মানিত হাজিরিন, তাহলে বলতেছিলাম কোথায়? লোকমানে হাকিমের সন্তান কি করছেন? সফরের জন্য এবার বাবা মার কাছ থেকে বিদায় নিলেন। আমার মুসলমান ভাইয়েরা, লোকমানে হাকিম আল্লাহর কাছে দুইটা হাত বাড়িয়ে দিলেন। আল্লাহর কাছে হাত বাড়িয়ে ডাক দিয়ে বলে, আকাশের মালিক, ও আল্লাহ, আমার সন্তানটা, ছোট সন্তানটা তোমার রাস্তায় বের হচ্ছে গো আল্লাহ, এই সন্তানটার সফরটাকে তুমি নিরাপদ সফর করে দিবা, নিরাপদে যেন সে সফর করতে পারে। আল্লাহর বান্দা লোকমান হাকিমের সন্তান বাবা মায়ের দোয়া নিয়া এবার যখন মরুভূমি এলাকা, ওই মরুভূমির মধ্যে হাঁটতে 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 ক্লান্ত শ্রান্ত হয়ে, পিপাসাক্ত হয়ে, পানির পিপাসা লাগছে রে মুমিন, পানি পান করার জন্য একটা জায়গায় এবার দাঁড়াইছে, পানি পান করবে, পানি পান করবে। আল্লাহর বান্দা লোকমানে হাকিম এর সন্তানটা পানি পান করার জন্য ব্যাগের মধ্য থেকে যখন মস্কোটা বের করলেন, বাবার কথা মনে পড়ে গেল। বাবাই যে বলছে যে তুমি এই মস্কের মধ্য থেকে পানি পান করতে পারবা না, কারণ এই পানিটা গরম হয়ে যাবে। লোকমানে হাকিমের সন্তান এবার মস্কের ভিতরে মুক্কাটা খুলে হাত দিলেন, আঙ্গুল দিলেন। হাতের আঙ্গুলে দেওয়ার পরে তাকে দেখে আসলে পানিটা এত গরম, এই পানি আর পান করা সম্ভব নয়। এবার মস্কোটা ব্যাগের ভিতরে রাইখা লোকমানে হাকিমের সন্তান তার বাবার কথা মনে পড়ে গেল। বাবাই বলেছিল সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য। সামনের দিকে যখন আমি হাঁটতে থাকবো, হাঁটতে হাঁটতে যাইলে আমি একটা পাহাড় দেখতে পাবো। লোকমানে হাকিমের সন্তানটা এবার সামনের দিকে হাঁটা শুরু করে দিয়েছে।
হাঁটতে 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 বহুদূর যাওয়ার পরে একটা পাহাড় দেখতে পাইলেন। এই পাহাড়ের এক পাশে দিয়া পানির ঝর্ণা, পানি পড়তেছে। লোকমান হাকিমের সন্তানটা এবার এই ঝর্ণার কাছে দাঁড়াইলেন, দাঁড়িয়ে এবার পানি পান করলেন। প্রাণ ভরে কলিজাটা ঠান্ডা করে ঠান্ডা পানি পান করলেন। এবার ওই মস্কের ভিতর থেকে গরম পানিটুকু পালাইয়া এবার ঠান্ডা পানি ঢাললেন। ঠান্ডা পানি যখন ঢাললেন, ঠান্ডা পানি ওই মস্কের ভিতরে ঢুকাইলেন। ঠান্ডা পানি মস্কের ভিতরে ঢুকানোর পরে এবার বাবার কথা মনে পড়ে গিয়েছে। বাবা বলেছিল এই পাহাড় পেরিয়ে অপর পাশে গেলে একটা গাছ দেখতে পাবো। এবার সফর করা শুরু করে দিয়েছে। পাহাড়ের ওই পাশে যখন গিয়েছে, বিরাট বড় একটা মোটা গাছ তিনি দেখতে পাইলেন। এই মোটা গাছটার কাছে দেখতে পাইলেন চতুর্দিকে ছায়া পড়তেছে, ছায়া পড়তেছে। লোকমান হাকিমের সন্তানটা বলতেছে একটু এই গাছের নিচে একটু বিশ্রাম নেই, কারণ হচ্ছে ক্লান্ত শ্রান্ত হয়ে দুর্বল হয়ে গর্মাক্ত অবস্থায় এই গাছের নিচে যখন বসলেন, এমন সময় বাবার কথা মনে পড়ে গেছে। না 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 না, বাবা এরা বলছে এই গাছের নিচে যদি বসি তাহলে জীবিত ফিরে যাইতে পারবো না, তাহলে এই জায়গায় আর বসতে পারবো না। এবার লোকমান হাকিমের সন্তান ওই গাছের নিচের থেকে এবার উঠিয়া যখন সামনের দিকে আগাইতে আসে, এমন সময় লোকমান হাকিমের সন্তানটাকে দেখে একজন মুরব্বী পিছন থেকে কে যেন ডাক দিছে, এ যুবক এইদিকে আসো, এইদিকে আসো। যুবক কয়া যখন ডাক দিছে, লোকমান হাকিমের সন্তান বলেন এবার আমি পিছনের দিকে তাকিয়ে দেখি, হায় রে ভাই কি ব্যাপার, কি ব্যাপার। বাবার প্রত্যেকটা কথার সঙ্গে কাজের সঙ্গে মিলে যাইতেছে। বাবাই বলছিল মুরব্বি পাইলে মুরব্বির কথা শুনবা। এখন তাকে দেখি পিছন থেকে মুরব্বি ডাক দিছে। মুরব্বি বান্দা ডাক দিয়ে বলতেছে এই দিকে আসো। এবার লোকমান হাকিমের সন্তানটা পিছনের দিকে যখন আসলেন, তাকে দেখে মুরব্বি লোকের দাড়িগুলো সাদা, চুলগুলো বগের পৈরের মতো সাদা। এবার মুরব্বি ডাক দিয়ে বলতেছে বাবা তুমি এই গাছের নিচে বসলা, আবার কেন উঠে গেলা, তোমার পরিচয় কি জানতে চাই। লোকমান হাকিম এর সন্তান ডাক দিয়ে বলে আঙ্কেল আমি হইলাম লোকমান হাকিমের সন্তান, তুমি এখানে বসছো আবার কেন উঠে গেলা। বলে আব্বাই নিষেধ করছে এই জায়গায় যদি আমি বসি তাহলে আমি জীবিত ফিরে আর যাইতে পারবো না, এই জন্য আমি উঠে যাইতে শুরু করেছি। লোকমান হাকিমের সন্তানকে মুরব্বী লোকটা ডাক দিয়ে বলে ও বাবা তোমার আব্বা আর কি বলেছে জানতে চাই। লোকমান হাকিমের সন্তান এবার মুরব্বী লোকটাকে ডাক দিয়ে বলে আব্বা জান বলছিলেন। লোকমান হাকিমের সন্তান এবার তার নতুন স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে বাপ করে ওই মুরব্বী তার ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখলেন। লোকমান হাকিমের সন্তানের ঘুম ভেঙে যায়। সজাগ হওয়ার পরে লোকমান হাকিমের সন্তান এবার তাকিয়ে দেখতেছে কিরে ব্যাপার, কি ব্যাপার, ঘুমানোর আগে তো আমি কোনো সাপ দেখতে পাই নাই, এখন এই সাপ কোথার থেকে আসলো। ও আঙ্কেল এই সাপের লেঙ্গুর এখানে কোথার থেকে আসছে, লেজ এখানে কোথার থেকে আসছে। মুরব্বী লোকটা তার লোকমান হাকিমের সন্তানকে ঘটনা শোনালেন। শোনানোর পরে লোকমান হাকিমের সন্তান বললেন আঙ্কেল দোয়া চাই বিদায় দেন, সামনের দিকে কোনো লম্বা সফর আছে, আমি এবার সফরের উদ্দেশ্যে বের হই। লোকমান হাকিমের সন্তানকে এবার নই মুরব্বী ডেকে বলছে বাবা তুমি কি আমাকে তোমার সঙ্গে সফর সঙ্গী বানাইবানি। এবার লোকমান হাকিমের সন্তান মুরব্বী লোকটাকে ডাক দিয়ে বলে আঙ্কেল
আপনি যদি আমার সফর সঙ্গী হন তাহলে তো ভালো হয়, কন্যা সুবহানাল্লাহ। মুরব্বী লোকটাকে এবার সফর সঙ্গী বানাইয়া সামনে হাঁটতে 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 ওই যে একটা গ্রামের মধ্যে চলে যাবে। বাবাই বলছিল, বাবা এমন একটা গ্রামের মধ্যে যাইবা, ওই গ্রামের মধ্যে মানুষগুলো আমাকে বড় মোহাব্বত করতো, ভালোবাসতো। ওই এলাকার মধ্যে সুন্দরী একটা নারী আছে, ওই নারীটা, ওই মেয়েটা তোমার কাছে বিবাহ দিতে চাইবে। সাবধান সাবধান সন্তান, ওই মহিলাটাকে, ওই নারীটাকে তুমি বিবাহ করবা না। আমার মুরব্বী বাবারাম, ও নওজোয়ান যুবক বন্ধুগণ, এবার হাঁটতে 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 এবার লোকমান হাকিমের সন্তান আর মুরব্বী ওই গ্রামের ভিতরে চলে যায়। গ্রামের মানুষগুলো লোকমান হাকিমের সন্তানের চেহারার দিকে তাকাইয়া এবার এক দৃষ্টিতে তাকাইয়া আছে। হায় রে হায়, এমন সুন্দর যুবক আমরা তো আর দেখি নাই, এত সুন্দর চেহারার অধিকারী আমরা আর দেখি নাই। ওই ধনাত্মক ব্যক্তি, কোটিপতি বড় লোকের মেয়েটা সবচেয়ে বড় তদানীন্তন সময়ের সুন্দরী মেয়ে ছিল। ওই এলাকার মধ্যে ওই মেয়ের মতো সুন্দরী মেয়ে আর একটাও ছিল না। এই সুন্দরী মেয়েটা লোকমান হাকিমের সন্তানের দিকে তাকিয়ে আছে। লোকমান হাকিমের ছেলে মেয়েটার দিকে তাকিয়ে আছে। হায় রে, এত সুন্দর মেয়ে আমি তো আর দেখি না। মেয়েটা বলতে যে, হায় রে, এত সুন্দর যুবক আমরা তো আর দেখি নাই। এলাকার সমস্ত যুবক বন্ধুগণ, এবার মুরব্বীরা সব আইসা লোকমান হাকিমের সন্তানকে বলে, বাবা তোমার পরিচয় কি, পরিচয় জানতে চাই। লোকমান হাকিমের সন্তান তার পরিচয় খুলে দিলেন, আমি হইলাম লোকমান হাকিমের সন্তান। এবার এলাকার মানুষগুলো আরো পাগল হয়ে গেছে। হায় রে, তোমার বাবা আমাদের কত মোহাব্বতের মানুষ ছিল, আমরা কত ভালোবাসতাম, দীর্ঘদিন হয়ে গেছে আজও পর্যন্ত তোমার বাবাকে দেখি নাই। তুমি আসছো, ভালো করছো, ভালো করছো। আসো আসো, আব্দুল করিম ডাকে আমার ঘরে আসো, আব্দুর রহিম ডাকে আমার ঘরে আসো, বেড়াইতে আসো। এবার সবাই যখন টানাটানি করতেছে, এক পর্যায়ে লোকমান হাকিমের সন্তানের কাছে এলাকার যুবকরা, মুরব্বীরা মিলিয়া কয়েকজন মিলে লোকমান হাকিমের সন্তানের কাছে আসছেন। এবার মেয়েটার বিয়ের প্রস্তাব নিয়ে লোকমান হাকিমের সন্তান বলে, বাবা আমি এই মেয়েটাকে বিয়ে করতে পারবো না। কেন পারবো না? বলে, আমার বাবা নিষেধ করেছে, এই জন্য আমি বিয়ে করতে পারবো না। এলাকার মুরব্বীরা বলতেছে, বিয়ে করা লাগবে, তোমার আব্বাকে দেখি নাই, তুমি যদি বিয়ে করো তাহলে মাঝে 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 তুমি আসবা, তোমাকে দেখার মধ্যে দিয়া তোমার আব্বাকে দেখার অনুভব করবো। জোরে কোন সুবহানাল্লাহ। লোকমান হাকিমের সন্তান যখন রাজি হয় নাই, ওই যে মুরব্বী গেছে, এই মুরব্বী দেখে এখানে একটা হইচই শুরু হয়ে গিয়েছে। মুরব্বী গিয়ে বলতেছে, কি হইছে, কি হইছে? লোকমান হাকিমের সন্তান বলে, আঙ্কেল, এই মুরব্বীরা বলতেছে এই মাইয়াটাকে আমার বিবাহ করার জন্য। এবার লোকমান হাকিমের সন্তানকে ডাক দিয়ে বলে, এ বাবা, তোমার কি মতামত, তুমি কি রাজি নাকি? বলে, না আব্বাই তো না বলছে, ওই দিক দিয়ে 80% কিন্তু মেয়েকে পছন্দ হয়ে গিয়েছে। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবা, এই লোকমান হাকিমের সন্তানকে এবার মুরব্বী ডাক দিয়ে বলে, বাবা তুমি মাইয়াটাকে বিয়ে করো। কি করো? মেয়েটাকে বিয়ে করো। বাবা নিষেধ করছে, মুরব্বী বলতেছে বিয়ে করার জন্য। কিন্তু ওই দিক দিয়া লোকমান হাকিমের সন্তানও কিন্তু মেয়েটাকে বড় পছন্দ করছে, কারণ এত সুন্দরী মেয়ে আর দেখে নাই। অনেক সুন্দরী, তদানীন্তন সময় সবচেয়ে বড় সুন্দরী ছিলেন ওই মেয়ে। এক পর্যায়ে কি হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, সংক্ষেপ করে দিচ্ছি, যখন বিয়ে শাদী হয়ে গেছে, 10-12 জন যুবক আইসা লোকমান হাকিমের সন্তানের জড়ায় ধইরা কানতে আছে। কি করতে আছে? কান্না শুরু করে দিয়েছে।
কি করলা কি করলা, হাই তুমি কি করলা? কয় কি হয়েছে? এই যে মেয়েটাকে তুমি বিবাহ করছো, এই মেয়েটার পরিচয় তুমি জানো? একে তুমি চিনো? লোকমান হাকিমের সন্তান কয় আমি তো দেখছি সুন্দরী, টাকা পয়সাও আছে, এলাকার মানুষও ভালো বলছে, মুরব্বীরা ধরে বিয়া করাইছে, আমার কিচ্ছু নেই, আমার লগে মুরব্বী আছে, মুরব্বীরে জিগাও, আমি ইচ্ছে করি না। কে করাইছে? মুরব্বী করাইছে। ওই যে বাবা বলছেন মুরব্বীর কমান মানবা, মনে আসেনি? সম্মানিত হাজিরিন, এবার মুরব্বীর কথা মানার জন্য যখন বলছেন, লোকমানে হাকিমের সন্তানের যখন যুবকরা ধরছেন, মুরব্বী বলতেছে কি হয়েছে তোমাদের এখানে? কয় যে এই যুবকটাকে বিয়ে করাইছেন, এই লোকটা যেই মাইয়াটাকে বিয়ে করছেন এই মাইয়া সম্পর্কে জানেন? কি হয়েছে? এই মাইয়াটা এর আগে আরো 10 জন স্বামী বিয়ে করছে এবং আরো 10টা স্বামী বাসর রাত্রে মারা গেছে। এই মেয়েটা হচ্ছে স্বামী খাক্কস। কি খাক্কস? স্বামী খাক্কস। হাই হাই কি করলেন মুরব্বী, এখন তো আমরা লোকমান হাকিমের সন্তানকে আর দেখতেই পারবো না। বুঝেন নাই কথা? একটু দেখতাম তাকে আমরা মাঝে মাঝে, এমন এক কাজ করছে, এই রাত শেষ, এই রাতের পর আর লোকমান হাকিমের সন্তান বাঁচবে না। এই বলে সবাই কান্নাকাটি করে, অনেক যুবকরা। আর একদল লোক লাশ কাটার জন্য তৈরি হয়ে গেছে, কারণ এর আগে ওই যে 10 জন লাশ নিচে বাসর রাত্রে, লোকমান হাকিমের ছেলেও কিন্তু এবার ভেঙ্গে পড়ছে। কয় আঙ্কেল, কয় কি হয়েছে? কয় কি করলেন? মরণ তো একবারে নিশ্চিত। কয় তোকে না আমি ওই গাছের নিস্তারে বাঁচাই আনছি অজাগরের সাপের হাত থেকে? কয় হ্যাঁ। সেখানে মূর্তি বাঁচাইছেন কে? আল্লাহ। উসিলাকে আমি। কয় টেনশন করিস না, এখনো বহু সময় আছে। শোন, যদি বাঁচতে চাস, এখন বাজে ধর সকাল 10টা, রাত 10টায় বাসর করে দিবে, তখন বাসর করে গিয়া তাড়াহুড়া করবি না। আমি যেই কথাগুলা তোকে বলবো, এই কথাগুলো তুই যদি মানস তাহলে বেঁচে যাবি, আর যদি না মানস ওই 10 স্বামীর মতন মরবি। এবার লোকমান হাকিমের সন্তানকে এক এক করে কি বলতেছেন? বলতেছেন যে শোনো, 1 নাম্বার হচ্ছে বাসর ঘরে যখন তুমি যাইবা, যায়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বা, শুকরিয়ার নামাজ পড়বা। এটা ওর যারা বিয়ে করছেন পড়ছেন অনেকেই। 2 রাকাত কি করবা? শুকরিয়ার নামাজ পড়বা, সালাতুল হাজত নামাজ পড়বা। এরপরে তুমি মেয়েটার কাছে যাইবা, মেয়েটা তোমাকে পাইয়া তাড়াহুড়া করবে, কারণ মেয়েটা জানে যে তুমি এই রাতের পরে তোমাকে আর পাবে না সে। এই জন্য তোমার সাথে সহবাস করার জন্য, দিলের খায়েশ মিঠানোর জন্য তোমার সঙ্গে তাড়াহুড়া করবে। সাবধান, তাড়াহুড়া করবে না। তুমি তাকে বলবা যে আমার কিছু কথা আছে, মানলে তারপরে আমি তোমার সঙ্গে সহবাস করব। কি শর্ত? 1 নাম্বার শর্ত হচ্ছে তুমি তার কাছ থেকে একটা লোটা চাই নিবা। লোটা চিনেন নি? বদনা একটা লোটা নিয়ে আসবা। এই লোটাটার মুখটা ধরে আমার কাছে তুমি নিয়ে আসবা। মুসলমান বাবারা, লোকমান হাকিমের সন্তানকে যখন বাসর করে দেওয়া হলো, লোকমান হাকিম এবার স্ত্রীকে ডাক দিয়ে বলে, আমাকে একটা জায়নামাজ দাও। এই জায়নামাজটা যখন লোকমান হাকিমের সন্তানের সেই নববধূ যখন দিলেন, নববধূ চিন্তা করে, হায় রে হায়, এটা কেমন স্বামী পাইলাম, আল্লাহওয়ালা স্বামী, দেখি নামাজের মধ্যে রাত কাটিয়ে দিতে আসে। লোকমান হাকিমের সন্তান 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে লোকমান হাকিমের সন্তান নামাজ শেষ করে আধা ঘন্টা মুনাজাতের মধ্যে কাটিয়ে দিলেন। আল্লাহর কাছে প্রার্থনা করলেন, নাজাত চাইলেন, মাপ চাইলেন, দোয়া চাইলেন। এবার যখন মুনাজাত শেষ করলেন, রাত একদিক দিয়ে দেরি হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, গভীর রাতের ভিতরে চলে যায়। মেয়েটা কয়, এমন আল্লাহওয়ালা পাইছি, হায় রে, বিয়ের দিন স্বামী স্ত্রীর কাছে আসবে তো দেখি নামাজের মুসাল্লায় সারে না। এক পর্যায়ে এবার নামাজের মুসাল্লা থেকে উঠে যখন চকির উপরে গিয়ে বসলো, ফুল সজ্জার রাত্রে বাসর ঘরে যখন গিয়ে বসলো, স্ত্রী হামজামাইরা যখন ধরতে আসলেন, লোকমান হাকিমের সন্তান বলে, সাবধান, একটু থামো থামো থামো, তুমি ধৈর্য পরে ধরিও, আমার একটু কথা আছে তোমার সঙ্গে।
মেয়েটা ডাক দিয়ে বলে কিসের কথা? বলে এক নাম্বার কথা হচ্ছে তুমি আমাকে একটা লোটা দাও, লোটা লোটা। মেয়েটাকে আস্তাগফিরুল্লাহ, তোমার কি ডায়াবেটিস আছে নাকি? বাসর রাত্রে আসে লোটা খোঁজ করে। বলেন বাসর রাত্রে যদি লোটা খোঁজ করে তাহলে সে বলবে কি যে ডায়াবেটিস আছে নাকি? মেয়েটা ডাক দিয়ে বলে তোমার কি ডায়াবেটিস আছে নাকি? বলে না না না। কেন লোটা দিয়ে কি করবা? বলে আমার সঙ্গে মুরব্বি আসছে, মুরব্বি বলছে আমাকে একটা লোটা দেওয়ার জন্য। তোমাকে যা বলছি তাড়াহুড়া করো, লোটা দাও। এবার যখন লোটা দিলেন, রাত্রে তখন কারেন্ট নাই, বাতি নাই, কোনো কিছুই নাই, অন্ধকার রাতের ভিতরে লোটাটার মুখটা বন্ধ করে হাতিনা ঘরে এবার চলে আসছেন। মুরব্বির কাছে আইসা বলে আঙ্কেল এই যে নেন লোটা দিলাম, নেন লোটা দিলাম। এবার আঙ্কেল লোটাটা হাতের ভিতরে নিয়া মুরব্বি লোটার মুখটা বন্ধ করে এবার ব্যাগের মধ্য থেকে কি যেন একটা লোটার ভিতরে ঢুকে দিলেন। আর নওজোয়ান যুবককে ডেকে বললেন, ও যুবক শোনো শোনো, এই লোটাটা তুমি নিয়ে এখন আবার তুমি বাসর ঘরের ভিতরে ঢুকবা। বাসর ঘরের ভিতরে ঢুকে তুমি তোমার স্ত্রীকে বলবা, তোমার স্ত্রী তাড়াহুড়া করবে তোমাকে ধরার জন্য, মনের খায়েশাত মিটানোর জন্য, সহবাস করার জন্য। এ যুবক শোনো শোনো, তুমি তাড়াহুড়া করবা না। তুমি তোমার স্ত্রীকে এই লোটাটা দিয়া তুমি বলবা এই লোটাটার ভিতরে একটু প্রস্রাব করার জন্য। কি করার জন্য? এ যুবক শোনো, তুমি তাকে নিয়ে বলবা, তোমার নবজাতক স্ত্রীকে বলবা এই লোটার মধ্যে প্রস্রাব করার জন্য। নববধূর কাছে যখন লোটাটা নিয়ে গেলেন, এবার বধূ একবার ঘড়ির দিকে তাকায়, একবার সময়ের দিকে তাকায়, আর স্বামীর দিকে তাকায়। হায় রে কেমন সোজা স্বামী, সময়ের গুরুত্ব বোঝে না, কোন দিন কি কাজ করতে হবে এই সময়টাও বোঝে না। এমন সোজা স্বামী নিয়ে আমার কপালে জুটলো। মাইয়াটা বৈশা 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 এই চিন্তা করে ওই দিক দিয়ে যখন যুবক ভাইটা এবার নতুন স্বামী নতুন স্ত্রীর কাছে গিয়া লোটাটা যখন সামনে রাখলেন, স্ত্রী বলে হায় রে তুমি কি সময়ের কোনো মূল্য বোঝো না? কি কামড়ায় না তুমি করলা? কয় কি হইছে? কয় তুমি দিয়ে হাইটা ঘুরিয়া ফিরা সময়টাকে নষ্ট করো। কয় এখনো সময় বাকি আছে। কয় কি সময় বাকি? কয় এই যে তোমার আর কাছে একটা লোটা দিলাম, এই লোটাটার মধ্যে তুমি প্রস্রাব করা লাগবে। যদি প্রস্রাব করো তাহলে প্রস্রাব করার পরে তোমার সঙ্গে আমার সঙ্গে যত খায়েশাত আছে, মনের যত চাহিদা আছে, স্বামী স্ত্রীর যত যা কিছু আছে সব কিছু পূরণ হইবে। আগে প্রস্রাব করা লাগবে। এবার নতুন স্ত্রী ডাক দিয়ে বলে হায় রে হায়, এমন স্বামী আমার কপালে জুটলো, সে বাসর রাত্রি আমার সঙ্গে বাসর করা বন্ধ করিয়া একের পর আমাকে শর্ত দিয়ে যাইতেছে। এবার লোকমান হাকিমের সন্তান বলে, ও স্ত্রী আমার আর শর্ত নাই, এই শর্তটা যদি তুমি পূরণ করো তাহলে তোমার মনের ইচ্ছা পূরণ হবে। এই শর্ত যদি মানো তাহলেই তোমার শর্ত পূরণ হবে। সম্মানিত হাজিরিন, লোকমান হাকিমের সন্তান এবার বলতেছেন, আর ওই দিক দিয়া নতুন স্ত্রী কয় যত তর্ক বিতর্ক করব ততই সময় কি হবে? নষ্ট হবে। তাই সময় নষ্ট করতে চাই না, দ্রুত কি করি? প্রস্রাব করিয়ে ফেলি। প্রস্রাব করছেন, করার পরে ওই মুরব্বী বলছেন এই প্রস্রাব করার পরে লোটাটার মুখ বন্ধ করে তুমি আবার আমার কাছে নিয়ে আসবা। এবার যখন প্রস্রাব করার পরে লোটাটার মুখ বন্ধ করে এবার মুরব্বির কাছে নিলেন, মুরব্বি মুখটা বন্ধ করে খাটের নিচে রেখে মুরব্বি বলছে যাও, এবার যা মনে চায় তাই করো, আর কোনো সমস্যা নাই, বিপদ কেটে গেছে। কি হয়ে গেছে? বিপদ কাটতে গেছে। ওই যেই বিপদের কারণে 10 জন স্বামী মারা গেছে, এই বিপদ কাইটা গেছে, এবার তোমরা আনন্দ ফুর্তি করো। ওই দিক দিয়া কিছু যুবক তৈরি হয়ে গিয়েছে, সকালবেলা লাশ কাটবে। কি কাটবে? লাশ কাটবে, কেটে যেই জিনিসগুলো রাখার ওই জিনিসগুলো রেখে দিবে। সম্মানিত হাজিরিন, এক পর্যায়ে এবার
লোকমানে হাকিমের সন্তান বাসর ঘরে যাওয়ার পরে সকাল যখন হয়ে গিয়েছে, সকালের যুবকরা ঘরের ভিতরে ঢুকলেন। নববধূ ঘর থেকে এবার যখন সরে গেছেন, এবার লোকমানে হাকিমের সন্তানের কাছে একদল যুবক আইসা পা ধরে টান দিছে, আঙ্গুল ধরে টান দিছে না। এমন সময় উনি আল্লাহু আকবার বলে লাফ দিয়ে উঠছেন, জোরে কোন সুবহানাল্লাহ। যখন লাফ দিয়ে উঠছেন, এবার যারা লাশ কাটতে আছে তারা দৌড়ে পালিয়ে গেছে। দৌড়ে কি হয়ে গেছে? পালিয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোন ঘরে আসলাম? এতে দেখি মুর্দা জিন্দা হয়ে গেছে। কি হয়ে গেছে? মুর্দা মানুষ কি হয়ে গেছে? জীবিত হয়েছে। ভয়ে সব ঘর থেকে পালিয়ে গেছে। দৌড়ে আর কান্নাকাটি করে আর চিৎকার দেয়, মানুষজন জমা হয়ে গেছে। মুরব্বী কয় কিরে ব্যাপারে, এনে হয়েছে কিসের? মুরব্বী এত কয় এই কি হয়েছে? কয় ওই যে লোকমানের সন্তানটা মইরা জীবিত হয়ে গেছে। মুরব্বী মুসকি মুসকি আসে আর কয় আরে কি এর মরছে? এ তো মরে না, জিন্দে তো। এবার মুরব্বীর কাছ থেকে জানতে চায়, এবার যুবকের কাছ থেকে জানতে চায়, এই যুবক, সমস্ত যুবকরা 10 জন যুবক এই মেয়ের সঙ্গে বাসর রাত্রে গেছে, 10 জনই মারা গেছে, তুমি কেমনে বাঁচলা? ঘটনা জানতে চাই। বলে আমি জানি না, আমার মুরব্বী জানে। কে জানে? মুরব্বীকে ধরে দিছে। মুরব্বীর কাছে বাবা যখন এলাকার মানুষজন আসছে, মুরব্বী ঘটনা বলতেই হবে। এখানে রহস্য কি? না বললে উপায়ে যাইতে দিব না, এলাকা কিন্তু আমাদের। না বললে কি যাইতে দিব না, এলাকা আমাদের। এই কথা বলার পরে এবার মুরব্বী বলছে তাহলে শোনো। যখন পেছে গুছে ধরছেন মুরব্বীকে, এবার মুরব্বী বলতেছে, ও এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবক এবার ডাক দিয়ে বলতেছে, মুরব্বী ডাকে ডাইকা বলতেছে, শোনো শোনো, এই যুবক কেন বেঁচে গেল, কেন মরল না? কারণ হচ্ছে এই খাটের নিচ থেকে একটা লোটা আছে, ওই লোটাটা আমার কাছে নিয়ে আসো। এবার যখন খাটের নিচ থেকে লোটাটা নিয়ে আসলো, আসার পরে এবার মুরব্বী বলে, তোমরা বলো তো এই লোটার ভিতরে কি আছে? বলে এই লোটার ভিতরে প্রসাব। কয়েক বেটা এই লোটার ভিতরে যে প্রসাব আছে তোমরা কিভাবে বুঝলা? এবার মুরব্বী ডাক দিয়ে বলে, শোনো, এই লোটার ভিতরে প্রসাব আছে, এই প্রসাবের ভিতরে কি দেখা যায় এবার তাকিয়ে দেখো। এবার মুরব্বী যখন লোটাটা এলাকার মানুষের কাছে দিলেন, এলাকার মানুষ তাকে দেখে এই লোটার ভিতরে 2টা বিচ্ছু দেখা যায়। কি দেখা যায়? 2টা বিচ্ছু দেখা যায়। এবার মুরব্বী ডাক দিয়ে বলছেন, আর কি দেখা যায়? বলে একটা সাপ দেখা যায়। এবার মুরব্বী ডাক দিয়ে বলে, ও এলাকার যুবকরা, এলাকার মুরব্বীরা, শোনো শোনো, তোমরা আমার কাছ থেকে জানতে চেয়েছ এই লোটার ভিতরে কি আছে? এই লোটার ভিতরে 2টা বিচ্ছু দেখো। এই বিচ্ছু 2টা কোথার থেকে আসছে জানো নি? এ যুবক বন্ধুরা, এই বিচ্ছু 2টা হচ্ছে ওই জায়গা থেকে আসছে। কারণ এই মেয়েটাকে এতদিন পর্যন্ত যেই 10 জন বিবাহ দিয়েছে, 10 জন যুবকের সঙ্গে 10 জন যুবকে বাসর রাত্রে মারা গিয়েছে। কেন মারা গিয়েছে? কেন মারা গিয়েছে? শোনো শোনো, এই মেয়েটার লজ্জা স্থানের মধ্যে 2টা বিচ্ছু ছিল, বিষাক্ত বিচ্ছু। এই বিচ্ছু 2টা যখনই এই মেয়েটাকে যখনই বাসর করার জন্য যুবক যাইতো, বাসর রাত্রে যখন স্বামী স্ত্রী যখন এক জায়গায় হইতো, যখন মেলামেশা করার জন্য যাইতো, তখন এই মেয়েটার এই লজ্জাস্থান মধ্য থেকে এই বিচ্ছু 2টা ওই স্বামীর লজ্জাস্থানের মধ্যে আঘাত করত, কেটে দিত। তৎক্ষণাতেই ওই যুবকরা মারা যাইত। এইভাবে করে করে এক এক করে 10 জন যুবক মারা গিয়েছে। লোকমানে হাকিমের সন্তান যখন বাসর রাত্রে যাইবে, আমি তখন তাকে কৌশল শিখিয়ে দিয়েছিলাম। আমি তাকে বলছিলাম, এই বাসর রাত্রে ঢোকার সময় এই মেয়েটাকে লোটার ভিতরে প্রসাব করতে, আর এই সাপের মাথাটা আমি এই লোটার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। ও এলাকার যুবক ভাইরা, এই লোটার মধ্যে সাপের মাথাটা কোত্থেকে আসছে জানো? এই সাপের মাথাটা লোকমানে হাকিমের সন্তান ওই যে গাছের নিচে বসছেন, সাপ আক্রমণ করার জন্য আসছে। মুরব্বী সাপকে 2 খণ্ড করে লেজটা পালায়া সাপের মাথাটা ওই ব্যাগের ভিতরে নিয়ে নিলেন। ওই ব্যাগ থেকে লোটার ভিতরে লোকমানে হাকিম
হাকিমের সন্তানের জীবন বাঁচানোর জন্য ওই সাপের মাথাটা লোটার ভিতরে দিয়া দিলেন, কারণ বিচ্ছু হইল সাপের একমাত্র শত্রু। লোকমান হাকিমের সন্তান যখন তার নববধূকে যখন বলছে এই লোটার ভিতরে প্রস্রাব করার জন্য, যখনই প্রস্রাব করলেন বিচ্ছুগুলা লজ্জাস্থানের মধ্য থেকে তাকে দেখে লোটার ভিতরে সাপ দেখা যায়। এবার বিচ্ছুগুলা ওই সাপকে আঘাত করার জন্য, আক্রমণ করার জন্য এবার যখন চলে আসলেন, জাগা মতো চলে আসছে, আর যাওয়ার কোনো সুযোগ নাই, বিপদ কাইটা গেছে। আমি লোকমান হাকিমের সন্তানকে আল্লাহ তাআলা এই বিপদ কাইটা যাওয়ার কারণে, আর যেহেতু তার লজ্জাস্থানের মধ্যে বিচ্ছু নাই, আঘাত করার মতো আর এবার কোনো কিছুই রইল না। এক পর্যায়ে লোকমান হাকিমের সন্তানের বিপদ যখন কেটে গিয়েছে, সে যখন বাসর করলো, আল্লাহ তাআলা তাকে কুদরতিভাবে বাঁচিয়ে দিয়েছে। লোকমান হাকিমের সন্তানটা এবার ওই মুরব্বীকে ডাক দিয়ে বলতেছে, মুরব্বী এখানে আর থাকার সময় নাই, 3 দিন শেষ হয়ে গিয়েছে, চলেন চলেন, কোথায় যাব? টাকা আনার জন্য যাব। এবার বহুদূর লম্বা সফর, টাকা আনতে গিয়া এবার মুরব্বী লোকটাকে ডাইকা বলে, ও আঙ্কেল, এই এলাকার মধ্যে, এই ঘরের মধ্যে আব্বা জান নিষেধ করেছে যেন না থাকি। এবার ওই জায়গায় গিয়া মুরব্বীকে ডাক দিয়ে বলতেছে, মুরব্বী আপনার কাছ থেকে আমার আব্বা 3000 স্বর্ণ মুদ্রা পাবে, টাকা পাবে, জলদি করে আমাকে টাকাটা দিয়ে দেন, আমি টাকাটা নিয়ে চলে যাব। লোকমান হাকিমের সন্তান বলতেছে, আর ওই টাকাওয়ালা যার কাছে টাকা পাবে সেই লোকটা বলতেছে, বাবা বাবা তোমার আব্বাকে আমরা বড় মোহাব্বত করতাম, বড় ভালোবাসতাম। ও লোকমান হাকিমের সন্তান, যেহেতু তুমি আসছো তাহলে কিছুদিন আমাদের এখানে থাকবা, আর যদি ডায়ে থাকো তাহলে রাতটা থাকো, রাতটা যদি পোহায় যায় তাহলে তুমি টাকা নিয়ে চলে যাইবা। কারণ ওই লোকটা এতই খারাপ ছিল, খারাপ থাকার কারণে এলাকার মানুষগুলো এবার বলতেছে, যেই বাড়িতে তুমি টাকা আনার জন্য যাইতেছ এই লোকটা কিন্তু বড় খারাপ। এই লোকটা এর আগে যত মানুষ তার কাছে টাকা পাইতো সব মানুষদেরকে মেরে ফেলতো, সবাইকে মেরে ফেলতো, কাউকে টাকা দিত না। এবার লোকমান হাকিমের সন্তান যখন ওই জায়গায় যায়, যাওয়ার পরে এক পর্যায়ে টাকা নিয়ে যখন চলে আসবে, এমন সময় রাত্রিবেলা থাকার জন্য বলছেন। রাতের বেলা যখন থাকলেন ওই মুরব্বী এবার লোকমান হাকিমের সন্তান আর ওই মুরব্বীকে এক জায়গায় খাটের ভিতরে শোয়াইলেন, বিছনা করে দিলেন, জাজিম বিছিয়ে দিলেন, শোয়াই দিলেন এক জায়গায়। রাত্রি যখন গভীর হয় মুরব্বীর মাথার ভিতরে এবার চিন্তা করতে আসে, হায় রে হায়, এই যুবককে যদি হত্যা করতে না পারি তাহলে সকালবেলা টাকা নিয়ে চলে যাবে, এই যুবককে অবশ্যই হত্যা করা লাগবে, মারা লাগবে। আমার মুসলমান ভাইয়েরা, এবার যুবককে হত্যা করার জন্য ওই টাকাওয়ালা পাওনাওয়ালা এবার লোকমান হাকিমের সন্তানকে আর মুরব্বীকে একটা রুমের ভিতরে শোয়াইলেন। এই রুমের বেড়াটা যে ছিল, বেড়া ছিল, এই বেড়াটা ঝাপের মতো ছিল, দোকানের ঝাপের মতো, যা পুচকায় আবার নামায়। এই নদীর পারে, নদীর উপরে একখানা ঘর, এই ঘরের উপরে একটা ঝাপের পাশে দিয়া ঘরের ভিতরে যখন শোয়াইলেন, এই লোকমান হাকিমের সন্তানকে মারার জন্য মুরব্বী রাত্রিবেলা রুমের ভিতরে ঢুকলেন। ওই যে সাথে লোকমান হাকিমের সন্তানের সঙ্গে মুরব্বী আছে, সে কিন্তু ঘুমায় না, বিবাহ শাদী হইছে, কোনো খাবার খায় না। তাকে যখনই খাবার হাতে বলে আমি রোজা, আমি কি রোজা। এবার মুরব্বী দেখলেন ওই রুমের ভিতরে লোকমান হাকিমের সন্তানকে মারার জন্য, কারণ ওই মুরব্বী জানে এই জায়গায় লোকমান হাকিমের সন্তানের বিপদ আছে, এই জন্য সে রাত্রে ঘুমায় না। এমন সময় লোকমান হাকিমের সন্তান যখন ঘুমিয়ে আছে, ওই টাকাওয়ালা পাওনাওয়ালা যখন রুমের ভিতরে ঢুকলেন, লোকমান হাকিমের সন্তানের সঙ্গে মুরব্বী যাওয়া, মুরব্বীটা উদ্দেশ্য পাইলেন, সে এবার টেকনিক করে কম্বলের ভিতরে শুয়ে গেলেন, নাক টানা আরম্ভ করে দিলেন, মানে ভাব নিলেন যে আমিও ঘুমিয়ে আছি, মানে সে ভাবতেছেন যে কি করে একটু দেখি। মুরব্বী আবার যখন গেলেন রুমের ভিতরে,
গিয়ে আবার কি যেন মন্তব্য করে আবার রুম থেকে বের হয়ে আসলেন, তার ছোট বাচ্চাটাকেও ঘুমাইতে দিলেন। এবার ওই যে লোকমানে হাকিমের সন্তানের সঙ্গে যে মুরব্বী ছিল, এই মুরব্বী টেকনিক করে কৌশল করে ওই টাকাওয়ালার ছোট ছেলেটাকে এবার ওই জানালার পাশে জাপের পাশে শোয়া দিলেন, আর লোকমানে হাকিমের সন্তানকে মাঝখানে নিয়ে আসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। লোকমানে হাকিমের সন্তানকে যখন মাঝখানে নিয়ে আসলেন, রাত্র যখন আবার গভীর হয়ে যায়, এবার ওই মুরব্বী টাকাওয়ালা পাওনাওয়ালা এবার আবার রুমের ভিতরে ঢুকলেন। ঢুকিয়ে আস্তে আস্তে জাপটাকে উসাইলেন, উস্কায়া এবার একটা ঠেলা দিয়া এবার ওই সন্তানটাকে নদীর ভিতরে ফালে দিয়া আবার রাত্রিবেলা আইসা নাকটাই না ঘুমায়। লোকমানে হাকিমের সঙ্গে যে মুরব্বী আছে মুস্কি 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 হাসে আর ঘুমের বান ধরে আছে। এ নবীর উম্মতের দল রাত্রিবেলা যখন পেরিয়ে সকাল হয়ে গেল, এবার লোকমানে হাকিমের সন্তান আঙ্কেলকে ডাক দিয়ে কয়, আঙ্কেল আর থাকার সময় নাই, চলেন 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 বাড়িতে চলে যাই। এবার লোকমানে হাকিমের সন্তানের সঙ্গে মুরব্বী বলতেছে, বাড়িওয়ালার কাছে এক রাত্র ছিলা, খাবার খাইছ, মোহাব্বত করছে, ভালোবাসছে, তোমাকে থাকার জায়গা দিছে, তাকে একটু বলে তার কাছ থেকে বিদায় নিয়ে নাও। এবার যখন ওই বাড়িওয়ালার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য যায়, বাড়িওয়ালা এবার নাক টেনে ঘুমানো শুরু করে দিয়েছে। লোকমানে হাকিমের সঙ্গে থাকা মুরব্বী আর লোকমানে হাকিমের সন্তান ডাক দিছে, আঙ্কেল বিদায় দেন বিদায় দেন, চলে যাই চলে যাই। বলে ঠিক আছে যাও, বিদায় দিলাম, চলে যাও। এবার চলতে 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 ওই যে লম্বা মোটা গাছ, যেই গাছের নিচে বসলেন লোকমানে হাকিমের সন্তান, এই গাছের কাছে চলে আসলেন। মাঝখান দিয়ে শ্বশুর বাড়ি গেলেন, নিজের স্ত্রীকে নিলেন, বাবা মায়ের সঙ্গে পরিচয় করে দিবে, বাড়িতে নিয়ে আসছেন অনেক টাকা পয়সা অর্থ সম্পদ নিয়া। এবার ওই মোটা গাছের কাছে আসলে, আসার পরে মুরব্বী এবার ডাক দিয়া বলতেছে যে, তোমার বালিশ আমার খাতা, তোমার পথে তুমি, আমার পথে আমি আর যাইব না। যুবক ডাক দিয়ে বলতেছে, আঙ্কেল আমার এত উপকার করেছেন আপনি, আমার সঙ্গে চলেন, আমি আপনাকে আমার বাড়িতে মেহমানদারি করাবো, আমার বাড়িতে আপনাকে আমার বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিব। আমার স্ত্রীকে নিয়ে চলছি, অনেক টাকা পয়সা আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে, আপনি এত উপকার করেছেন। এবার মুরব্বী এক পর্যায়ে রাজি হয় না, মুরব্বীকে এবার ডেকে ডেকে বলতেছে, ও আঙ্কেল তাহলে জানি আপনি যেহেতু আমাদের বাড়ি যাবেন না, তাহলে এই যে আমার টাকার মধ্য থেকে অর্ধেক টাকা আপনাকে দিলাম, আপনি নিয়ে নেন। মুরব্বী বলতেছে, না বাবা না, আমি তোমার কাছ থেকে টাকাও নিব না। আঙ্কেল বুঝছি বুঝছি, আপনি অর্ধেক নিবেন না, তাহলে আপনি যে আমাকে আমার জীবন বাঁচাইছে, তাহলে আঙ্কেল শুনে আমার 16 আনা টাকাই আপনাকে দিয়ে দিলাম, আপনি টাকা নিয়ে যান। এবার মুরব্বী ডাক দিয়া কয়, বাবা শোনো, আমি তোমার কাছ থেকে কোনো টাকা চাই না, কোনো টাকা চাই না, যাও 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 যাও, তুমি বাড়িতে চলে যাও। এবার লোকমানে হাকিমের সন্তান ডাক দিয়া বলে, আঙ্কেল আপনার পরিচয়টা একটু দিলেন না, এত উপকার করলেন, আপনার পরিচয়টা দেন। এবার লোকমানে হাকিম এর সন্তানকে ডাক দিয়ে বলে, যাও তোমার বাবাকে গিয়ে আমার সালাম দিবা, তোমার বাবা আমাকে চিনতে পারবো। কোন সুবহানাল্লাহ। লোকমানে হাকিমের সন্তান এবার তার নতুন স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে বাবা